ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে দই পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। দই পটলটা কিভাবে রান্না করি দেখতে থাকুন আর সাথে থাকুন। এখানে আমি পটল নিয়েছি 7 পিস। পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু করে খোসা রেখে দিয়েছি আর একটু করে ছাড়িয়ে নিয়েছি। আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 10টা কাজু নিয়েছি গোটা, আর 2 চামচ পোস্ত নিয়েছি, আর 6 চামচ টক দই নিয়েছি। আমি কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব বেটে নেব। আর পটলগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে আর দুদিকটা এইভাবে চিড়ে দিয়েছি। এখন পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো হাতে করে আমি মাখিয়ে নেব ভালো করে। নুন হলুদটা হাতে করে মাখিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো গাগুলো খুব একটা কালো কালো হবে না, অথচ ভাজা হয়ে যাবে, ভালো করে সেদ্ধও হয়ে যাবে। সেইভাবে পটলটাকে ভেজে নিতে হবে। এখন হাই ফ্লেমে দিলে হবে না, গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলো ভেজে নিতে হবে। আমি মাঝে মাঝে একবার করে চাপা দিয়ে দিচ্ছি, 2-1 মিনিট করে চাপা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার নরম হয়ে যাচ্ছে। এইভাবেই পটলটা ভাজা হবে। এখন পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব বেশি লাল হয়নি, দেখেছেন গায়ে একটা কালার এসেছে, তখন এইভাবে পটলগুলো তুলে নিতে হবে, অথচ সেদ্ধও হয়ে যাবে। তাহলে রান্না করার সময় তখন আর বেশি সময় লাগবে না, এখন পটলগুলো যদি বেশি করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 2টো আর ছোটো এলাচ 2টো দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন বেশ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ উঠে গেছে। আমি আদা বাটাটা দেবো, সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আদা দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাও একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, অল্প পরিমাণ একটু জল দিয়ে আর একটু আমি কষিয়ে নেব। আর এখন কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল আছে, 4টে কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে এবার মশলাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে কাজু পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি শিলে বেটেছি, সেই জন্য আলাদা আলাদা করে সব বেটেছিলাম। যদি আপনারা মিক্সিতে বাটেন তাহলে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পটলের লবণ মাখানো ছিল তাই অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। সুন্দর তেল ছেড়ে দিয়েছে আবারও। আমি এবার যে টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, 6 চামচ টক দই নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় একদমই লো ফ্লেমে রেখে করতে হবে। আমি লো ফ্লেমে রেখেই রান্নাটা করছি। আর টক দইটা দিলে একদমই লো ফ্লেমে রেখেই করতে হবে, কারণ টক দই যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু কেটে যাবে দেওয়ার সাথে সাথে। তাই লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণ আমি জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। এখনও বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই পটলগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এতেই হয়ে যাবে। এটা তো খুব বেশি ঝাল ঝাল হয় না, হালকা ঝাল, হালকা মিষ্টি আর হালকা টক ভাব থাকবে। সেই জন্য ওই 4টে কাঁচা লঙ্কাতেই আমার হয়ে যাবে, আর গুঁড়ো লঙ্কা দেবো না। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, এই হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। রান্নাটা হয়েই এসছে। এবার দিয়ে দেবো আমি অল্প পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি
হাফ চামচ ঘি। ঘিটা দিয়েও বেশ মিশিয়ে নেব, নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এবার রান্নাটা আমার হয়ে গেল। এটা এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই এই নিরামিষ দই পটল একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আমি এবার প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঠিক এইরকম দেখতে হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজেদের শরীরে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।